দ্বিতীয় যে কথাটা হচ্ছিল সৎসঙ্গে, এই যে সাধনার কথা, রামায়ণ বলছে যে এই ভক্তি সন্তান কার সঙ্গা দুশরি রতি মম কথা প্রসঙ্গা। রামায়ণে বলছে ভগবান রাম, প্রথম ভক্তি সন্তান কার সঙ্গা দুশরি রতি মম কথা প্রসঙ্গ। প্রথম আপনাকে ভক্তি করতে হবে কার না? সন্তে। খালি সৎ শব্দ উল্লেখ আছে, সন্তে। গুরু পরে হবে, আগে সন্ত, যেখানে সন্তের সৎসঙ্গ হয় আমি সেখানে আগে হাজির হব। সৎসঙ্গে হাজির হলে কি হয়? পহলা ভক্তি সন্তান কর সঙ্গা দুশরি রতি মম কথা প্রসঙ্গ। তার মানে কি প্রথম তুমি সন্তের সৎসঙ্গ মানো, তো প্রথমে তার প্রতি প্রেম জন্মায়, গুরুর প্রতি না। প্রথমে প্রেম জন্মায় সন্তের প্রতি, তারপরে সেই সন্তের উপরে এত প্রেম জন্মিয়ে যায় তখন সেই সন্তি তোমার কাছে স্বয়ং সদ্গুরু হয়ে যায়। তুমি গুরু ধরবো বলে কোনো জায়গায় কোনোদিন কেউ যায় না, প্রথমে দেখতে যায়, বুঝতে যায়, সৎসঙ্গ শুনতে যায়। তাহলে প্রথমে সন্তের উপরে প্রেম জন্মায়, তারপরে সেই সন্তকে সে সদ্গুরু রূপে যখন তার মধ্যে পায় কিছু, তখন সে তার কি হয়? গুরু হয়, গুরুদেব। সেজন্য বলছে গুরুপদ পঙ্কজ সেবা কিশোরী ভক্তি নাম চৌথি ভগতি মম গুণ গণ করহি কাপটিত্তাচি গান। অর্থাৎ গুরুপদ পঙ্কজ সেবা কিশোরী ভক্তি নাম, গুরুর যে চরণ, গুরুপদ পঙ্কজ, গুরুর যে চরণ এবং চরণের যে ধুলা, এই হচ্ছে তোমার কাছে। অর্থাৎ গুরুর ভক্তি যখন হয়ে গেল, প্রথমে কি হলো? সন্তের দর্শনে গেলেন, সন্তকে ভালো লাগলো, তাকে সদ্গুরু রূপে গ্রহণ করলেন। এইবার আপনার ভক্তিটা কনভার্ট হচ্ছে তার দিকে, সন্ত থেকে সন্ত গুরুর দিকে। গুরু ভক্তি কি করে হবে না? গুরু ভক্তির প্রথম সোপান হচ্ছে গুরু চরণকে ধরে রাখবে। সদে গুরুর চরণে ধরে কেন মন ছুটে বেড়ায়, সনম গুরু তোমার চিন্তা তুমি করো না। গুরুপদ পঙ্কজ, সদ্গুরু চরণ ধরে ধরে আছো, যে সদ্গুরুকে তুমি ধরে আছো, যার পদ পঙ্কজকে তুমি আগড়ে আছো, সে তোমাকে ভক্ত সাগর থেকে কি করবে না? পার করে নিয়ে যাবে। তাহলে মন্ত্র জাপ মম দৃঢ় বিশ্বাসা পঞ্চম ভজন বেদ প্রকাশা। এরপরে পঞ্চম ভক্তি আসছে। পঞ্চম ভক্তি কি? গুরু যে মন্ত্র এবং জপ, যে ধ্যান মন্ত্রে যে শুনলাম, গুরু যে মন্ত্র এবং জপ দিয়েছে সেটাকে দৃঢ় বিশ্বাস করে তুমি আঁকড়ে পাবে, এটাই হচ্ছে পঞ্চম ভক্তি। আর পঞ্চম ভজন বেদ প্রকাশ সজ্জন ধর্মাস। অর্থাৎ তুমি গুরুর যে মন্ত্র, গুরুর যে জপ, গুরুর যে ধ্যান, গুরুর যে ভজন, দৃঢ়ভাবে তুমি যে ধরেছ হৃদয়ের মধ্যে, সেইটাকে কি করো? পাকা করে দাও। পাকা পাকা করা মানে, পাকা করা মানে হচ্ছে যে এতেই আমার উন্নতি হবে, এতেই আমি ভবসাগর থেকে উদ্ধার পাবো, এতেই আমার দর্শন হবে, এতেই আমার লাভ হবে, এতেই আমার সব কিছু হবে। সদবশ সমময়ী ভয় জগ দেখা মোতে সন্ত অধিক কর লেখা। আত্মময় দেখছে, একটা বিরাট লাভ আছে। যখন আপনার ভিতর থেকে যাকে দেখছেন আপনি গুরুময় দেখছেন, যেমন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, তাকে আলিঙ্গন করতে যায়, তাকে আমি ধরতে যাই। তো জগময়ী অর্থাৎ জগতের সব, हर आदमी के
रूप में अगर आपका गुरु दर्शन हो जाता, किसी से ऊंचा बात आप कर सकते हैं। অর্থাৎ সবারই মধ্যে যখন দেখছেন রে বাবা এর মধ্যে গুরু মারা যাচ্ছে, তার সঙ্গে না আপনি ছল করতে পারবেন, না তার সঙ্গে আপনি কপট করতে পারবেন, না তাকে আপনি খারাপ কথা বলতে পারবেন, না তার সঙ্গে বিদ্বেষ করতে পারবেন, না কিছু করতে পারবেন। তো সেই জন্য বলছে আঠোয়া জন্ম লাভ সন্তোষা স্বপ্নে পানাই দেখ পর দোষ। 8 নম্বর ভক্তি কি? আপনি হাজার চেষ্টা করেও কারোর দোষ খুঁজে পাবেন না। পর দোষ জ্ঞানে তো দূরের কথা, মানে জেগে থাকা অবস্থায় তো দূরের কথা, স্বপ্নতেও কাউরের আপনি দোষ খুঁজে পাবেন না। সেটা হচ্ছে কি 8 নম্বর ভক্তির লক্ষণ। তো সেই জন্য একবার কবির সুরদাসকে, সুরদাস অঙ্গ ছিল, সব সময় রাম 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 করতেন, কৃষ্ণ কৃষ্ণ করতেন। একজন সুরদাসকে বলছেন, সুরদাস সবসময় তো কৃষ্ণ কৃষ্ণ করছো, রাম রাম করছো, বলো তো রামের চেহারা কেমন? সুরদাস বলছে এই তো ভুল মুশকিল বললে, তারা তো চিন্তা করে দেখি কোন ভালো জিনিসের সঙ্গে রামের চেহারা মিল আছে তোমাকে বলছে। খানিক চিন্তা করতে 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 সুরদাস তো জন্মান্ধ সত্ত্বেও তিনি পৃথিবীতে বসে তিলক পর্যন্ত তার দর্শন হল। তার খানিকক্ষণ পরে সেই অন্ধ চোখে দর দর করে জল পড়ছে। তো প্রেমী বলছেন, সুরদাস কাঁদছো কেন? বলো তোমার রাম কার মতো দেখতে? বলবো? হ্যাঁ বলো। বলে মেরে রাম রাম जैसा दूसरा कोई नहीं। আমার রাম আমার রামের মতো, মানে তুলনা মানে কি? তুলনা মানে তার মতো আরেকজনকে তুমি খারাপ করছো এর মতো। সুরদাস রামের সমকক্ষ কাউকে খুঁজে পেলেন না। তিনি বলেন না, মেরে রাম তো রাম जैसा दूसरा कोई नहीं। আমার রাম আমার রামের দ্বিতীয় আর কাউকে পাচ্ছি না। সেজন্য বলছেন যে এই যে যখন 8ওয়া ভক্তি হয়ে যাবে, স্বপ্নেও না দেখা পর দোষ, অর্থাৎ স্বপ্নতেও কাউকে দোষ আপনি আর খুঁজে পাবেন না, আপনি আর কি করতে পারবেন না, দেখতে পারবেন না। এবার হচ্ছে 9ম ভক্তি, শেষ ভক্তি, যার পরে আত্মা পরমাত্মার সঙ্গে মিলন হয়। 9ম ভক্তি কি? নবম সরল সম ছলহীনা मन भरस हियो भरस न दीना नवम एक जीवित होई नारी पुरुष सचराचर होई। छल बल कपट ছেড়ে নবদা ভক্তিতে যখন মানুষ প্রবেশ করছে তখন কি বলছে না, একই জীবিত হই। আমার কি হলো যে আপনাকে প্রভু কি বলেন, জানলে আপ সমান সবে অন্তিম কি অন্তিম চরণ কি? অর্থাৎ এখানে ছোট বড় কোনো ব্যাপার। ভগবান রাম কি বলছে? প্রথম ভক্তি সন্তান কাল সঙ্গা। ভগবান রাম স্বয়ং বলছে প্রথম ভক্তি করো সন্তানের সঙ্গে, সন্তানের সঙ্গে। বিরোধ কোথায়? কোথায় বিরোধ? যখন এয়ারপোর্ট ছেড়ে আস্তে 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 যাচ্ছে, আশেপাশের বাড়ি ঘর সব দেখতে পারে না, বাড়ি। অর্থাৎ যখন ভক্তির জাহাজে আপনি চাপার পিছে, সেই ময়দানে পিছেতে ভর্তি, গুরু ভাই বোন সবকে সেখানে হাজির। গুরু মহারাজ মঞ্চ থেকে বললেন, শোনো, এখানে তাঁবু টানাবার আগে, জায়গা করার আগে, এই যে চারিদিকে দেখো পায়ে পায়ে সাপ পিছে সব চলছে, এক কাজ করো। সবাই হাত করে আছি, গুলো বলছে যেন নিজের কাছে আমরা তো অবাক। গুরু আজ্ঞা আদেশ, চারিদিকে গর্ত করা হলো। গর্ত করার পরে কিছুক্ষণ পরে বিরাটকে সাপ আর পিছে আর মালকাটা তো মনে হয় এত বড় বড় সাইজ, সাপ আর পিছে আর মালকাটা হঠাৎ চারিদিকে উন্ময় মানে হাঁটতে শুরু করেছে, চলতে শুরু করেছে। এদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। তো যার যেখানে কাছের গর্ত, সেইখানে সাপ আর পিছে সেই গর্তের মধ্যে গিয়ে 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 ঢুকছে। খানিকক্ষণ পরে ময়দান ফাঁকা, না সাপ না পিছে না কিছু।
সব গর্তের আশ্রয় দিয়েছে। এবার বিকেলবেলা হলো, সৎসঙ্গে মুসলমান সমাজের বহু লোক সেখানে এসে হাজির। গুরু পূর্ণিমার দিন বেলা 10টা সেই ময়দানে চারদিকে 4টে মঞ্চ বলা হয়েছে, ছোট ছোট মঞ্চ। গুরু মহারাজ প্রথম মঞ্চে এলেন পূর্ব দিকে। তো পূর্ব দিকের মঞ্চে এসে যেমন আরতি হয়, থালা থাকে, থালিতে সবকিছু সাজিয়ে গতি দিয়ে সব করা হয়েছে। একজন দেশলাই জ্বালাতে যাচ্ছে, গুরু মহারাজ ইশারা। তো গুরু মহারাজ থালিটা নিলেন, থালিটা নিয়ে সামনে এরকম করে দিয়ে এরকম করে প্রণাম করছে। প্রণাম করে ওঠার পরে প্রতিবেশিকাটা দপ করে চলে গেল। আমরা দাঁড়িয়ে আছি সবাই মঞ্চের সামনে, সবাই প্রচুর। তো যে প্রতিবেশিকাটা চলে গেল, চারিদিকে গুরু মহারাজ পূর্ব দিকে সবাইকে প্রণাম করেন, বলে পূর্ব দিকে তাকিয়ে এদিকে যে মন্দির আছে, পূর্বের দেবতা আছে, তাকে প্রণাম করে সবাই হাত জোর করে প্রণাম করল। চলো ঘোরো উত্তর দিকে। আবার উত্তরের মঞ্চে বাবাজি হাঁটতে 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 দিলেন। মঞ্চে উঠলেন, একইভাবে বিনা দেশলাই বিনা কিছু এরকম করে ধরে টপ করে আগুন করলো, চারিদিকে আলোচিত করলেন। বলে উত্তরের দিকে তাকিয়ে প্রণাম করো, এইদিকে আমাদের কেদারনাথ বদ্রীনাথ আছে, প্রণাম করো। সবাই প্রণাম। মুসলমান সমাজের কিছু লোক এসেছিলেন, তারা চুপচাপ দাঁড়িয়ে আছে। তারা না পূর্ব দিকে প্রণাম করবে না, সূর্যদেবকে প্রণাম করবে না, কেদারনাথকে প্রণাম করবে, তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী দাঁড়িয়ে আছে। এবার গুরু মহারাজ চলে এলেন দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে এসে বললেন, আবার সে একইভাবে হাতের শিখা, থালার মধ্যে শিখা চললো, চারিদিকে আরতি করলেন গুরু মহারাজ সবাইকে। আরতি করার পরে বলে দক্ষিণের দেবতা আছে, প্রণাম করো। প্রণাম হলো। এইবার গুরু মহারাজ সর্বশেষে পশ্চিম দিকে হাজির। পশ্চিমে মঞ্চ ছিল, বাধা হয়েছে, সেখানেও গুরু মহারাজ সেই দ্বীপ জ্বালালেন, দ্বীপ জ্বালিয়ে প্রণাম সবাই আরতি করলেন। এইবার গুরু মহারাজ দাঁড়িয়ে বলছেন যে পশ্চিম দিকে তো কাবা আছে, কাবার দিকে তাকিয়ে দাঁড়িয়ে নমস্কার করো। সবাই আমরা গুরু রাখা বাচ্চা ছেলের মতো হাওয়া করে কাম করে বলে, গুরু মহারাজ আমাদের বড় ভুল হয়ে গেছে। আমরা ভাবিনি যে আপনি পশ্চিমে হয়তো কোনো দেবী দেবতার नाम ধরে বলবেন প্রণাম করতে, কিন্তু আপনি কি বলেন, आज इस मैदान में जो जो हाजिर है और जो चारों तरफ आपने सबको आरती किया है, काल का हिम्मत होगा नहीं इन सब बच्चों का बाल बांका कैसे। गुरु महाराज से भयंकर आशीर्वाद से যে কালে হিম্মত হবে না এদের একটা চুলকে স্পর্শ করে, কেশরকে স্পর্শ করে। তো সবচে সদ্গুরু যখন কাউকে দয়া করে একবার দেন, দ্বিতীয়বার তার উপর থেকে তিনি কোনোদিন আশীর্বাদ সরান না। তাকে উদ্ধারের জন্য মাঝে মাঝে কষ্ট দিতে পারে, কিন্তু যুগ পেরিয়ে যাবে, যুগান্তর পেরিয়ে যাবে, তার উপর থেকে কিন্তু আশীর্বাদ তিনি কোনোদিন সরান না। এই হচ্ছে সংসদগুরুর দয়া, সংসদগুরুর কৃপার করে দিল। সেই জন্য কি করেন না, যুগে যুগে এক এক মহাত্মা এসে অন্যজনকে ব্যাটন, যেমন রিলেশন একজন পর্যন্ত এলো, তার হাত থেকে মশাটা নিয়ে আরেকজনকে দিল। তো রিলেশ চলতে থাকবে দুনিয়ায়। বাবাজি বলে গেছে যে দুনিয়ায় একখানা জীব যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ সংসদগুরুর আগমন হবে, সংসদগুরুর আগমন হবে। আর তিনি এও বলে গেছেন, অনেক সময় আমরা ঘাবড়ে যাই, দুনিয়া কি হবে, হ্যাঁ হবে, তেন হবে। গুরু মহারাজ বলে গেছেন, যতক্ষণ কোন গ্রামে একটা পূর্ণ আত্মা বেঁচে থাকবে ততক্ষণ সেই গ্রামে আগুন লাগবে না। যেদিন দেখবে গ্রামের পর গ্রামে আগুন লাগছে, জানবে সেই গ্রামে কোনো পূর্ণ আত্মা আর বেঁচে নেই। আর তার জন্য এই ধ্যান ভজন নাম ধরি সেই গ্রামে পড়ানো। কেন পূর্ণ আত্মা উপর থেকে পড়ে না টপ করে, পূর্ণ আত্মা উপর থেকে টপ করে পড়বে না। সে সংস্কার নিয়ে মাতৃ জঠরে জন্মায়, সে নিজে জানে না আমার মধ্যে কি সংস্কার আছে। যখন তার বাড়িতে গিয়ে আপনি ধ্যান ভজন সমীরণ নাম ধরে করিয়ে দিলেন, তখন সেখান থেকে সেই পূর্ণ আত্মার স্ফুলিঙ্গ ধীরে ধীরে প্রকাশ হতে লাগলো। আপনি বাঁচিয়ে দিলেন সেই গ্রামটা পর্যন্ত, কি না সেই গ্রামেও আর আগুন লাগবে না। তো সেই জন্য গুরু মহারাজ পাশাংশী ঝিরনারী যথা বিহায়
মানুষকে জানাতে হবে তুমি যে ধর্মগ্রন্থ তাকে ভালোবাসো, সেই ধর্মগ্রন্থের কথা বাবা জয়গুরুদেবের আদেশ উপদেশের মধ্যে কোনো তফাৎ নেই। তোমাকে জানাতে হবে, বোঝাতে হবে, তাহলে সে অ্যাকসেপ্ট করবে। তাহলে সে এতদিন কৃষ্ণ ভজনা করে এসেছে, এতদিন রাম ভজনা করে এসেছে, এতদিন কালী ভজনা করে এসেছে, আজ তুমি বলছো জয়গুরুদেব জয়গুরুদেব করো, সে কেন করলো? তাকে বোঝাতে হবে, তাকে জানাতে হবে। এই নয় যে তুমি এতদিন যা করে এসছো খুব বাজে জিনিস করেছো, না। এতদিন যাকে ভজনা করে এসছো তার দয়াতেই তুমি সদ্গুরুর চরণে এসেছো, এটাই তাকে বোঝাতে হবে। রাস্তায় চলেছো না। আমরা জন্মসূত্রে কেউ জয়গুরুদেব আশ্রয় ছিলেন আপনারা, তাদের দয়ায় গুরুর চরণে এসেছেন। তাই গুরু মহারাজ বললেন, এক কাজ করো, মন্দির যেখানে দেখবে, মসজিদ যেখানে দেখবে, মন্দির যেখানে দেখবে, তোমাকে যদি কেউ বলে জয়গুরুদেবের নাম করো বা কাছে এসো উদ্ধার হবে, আর তোমার যদি মানতে কষ্ট হয়, মানতে যদি অসুবিধা হয়, এতদিন তো আমার বাবা কাকা মামা আমি তোমাকে স্মরণ করে এসেছি, ভজনা করে এসেছি, এতদিন তো তুমি আমাকে বইয়ে দাও। কেননা সেখানে সদ্গুরু বলেছেন যে দুটো চোখের মধ্যেখানে আমি তোমাকে দর্শন দেবো, তোমার সঙ্গে কথা বলবো। বলুন সে মন্দিরের সামনে কোথায় কি আছে? তাই গুরু মহারাজ বলছেন কোনো কিছু বন্ধ করতে যাও না, তোমার লাইনটাকে বড় করো। অর্থাৎ কি সন্তমন বলে চলো ধাম আপনি চলো ভাই, পড়ায় দেশ কিউ রায় না। চলো নিজের জায়গায় চলো, নিজের ধামে চলে। যত মারামারি, যত ঝঞ্ঝাট, যত সম্প্রদায় বিভেদ সব এখানে। নিজের ধামে কোনো সম্প্রদায় নেই। কেন নেই কি করে বুঝলেন? এবার খুব গভীর ভাবে চিন্তা করো। পৃথিবীতে যত সম্প্রদায় আছে তাদের সবাই নাম আছে। বৈষ্ণব সম্প্রদায়, গৌরীয় মঠের সম্প্রদায়, জয়গুরুদেব সম্প্রদায়, বাহেগুরু সম্প্রদায়, অনুকূল ঠাকুর সম্প্রদায়। এটা ধর্ম নয়, এটা কিন্তু সম্প্রদায়। ধর্ম আলাদা, সম্প্রদায় আলাদা। চৈতন্য মহাপ্রভু চলে গেলেন, তারপরে চৈতন্য সম্প্রদায়। আচ্ছা এবার চিন্তা করো, সম্প্রদায় মানে কি? সম্প্রদায় মানে হচ্ছে নাম একটা দিয়েছে, নাম। যে অমুক সম্প্রদায়, তমুক সম্প্রদায়, তমুক সম্প্রদায়। তাহলে নাম নাই মানে সম্প্রদায়ও নাই। এক অদ্বিতীয়, অর্থাৎ একজনই আছেন, আর কেউ না। মানে যার না নাম, যার না রূপ, যার না সম্প্রদায়, তিনি তো অনামী প্রভু। নাম দিয়ে রেখেছি আমরা পৃথিবীতে। যতদিন পৃথিবীর মারামারি ততদিন এই নাম নিয়েই মারামারি। কিন্তু অনামী প্রভুর কাছে সাধে বলেছে অনামী, যার নাম রাখার ক্ষমতা আপনার নাই, আর যার নাম নাই তাকে বলে অনাম। সে অনামী প্রভু যখন পৃথিবীতে আসেন এবং লীলা করে চলে যান বা লীলা করতে থাকেন, তখন মানুষ ভালোবেসে তার নাম রাখে। আর যখন তিনি লীলা করে চলে যান, এই নাম নিয়ে ঝামেলা তৈরি হয়। তাই গুরু মহারাজ বারবার একটা কথাই বলেছেন যে দেখো, যাকে নিয়ে তোমার সাধনা সেই হচ্ছে আত্মা। এই আত্মা পৃথিবীতে কোনো নাম দিতে তুমি পারবে না। শরীরের মধ্যে ঢুকে আছে বলে রাম শ্যাম যদু মধু কাঞ্চন অমুক নাম, কিন্তু যখন শরীর থেকে বেরিয়ে যাবে যে ছোট্ট টুকরোটা, যে ছোট্ট অংশটা, তাকে বলছে আত্মা, নাম একটা দিয়ে রেখেছে সুরত সোল। এর কোনো কিন্তু সে অর্থের কোনো নাম নাই। পরমাত্মার ছোট অংশ হচ্ছে আত্মা। সেই জন্য আত্মা যখন শরীরের মধ্যে ঢোকে তখন তার নামকরণ হয়। যখন শরীর থেকে বেরিয়ে, তার আগে তার নাম ছিল না, আবার শরীর থেকে যখন বেরিয়ে যাবে তখনও তার নাম হয়। এই জন্য নাম হয় সে অনামী। সেই জন্য শাস্ত্রে বলছে নৈনম চিত্তন্তি শস্ত্রাণি, নৈনম চিত্তন্তি শস্ত্রাণি, নৈনম দহতি আত্মা। কাটা যায় না। নৈনম চিত্তন্তি শস্ত্রাণি, কোনো শস্ত্র দিয়ে কাটা যায় না। নৈনম দহতি পাবকা, অর্থাৎ তাকে কোনো
বায়ু দ্বারা তাকে কোনো আগুন দ্বারা তাকে কোনো পুরানো যায় না। আর কি বলছে ন চৈনন্ত্রম তাপ আর ন শোষয়তি মার্গ, অর্থাৎ তাকে অগ্নি দিয়েও পোড়ানো যায় না, আর জল দিয়েও তাকে ভিজানো যায় না, আর কি বলছে না বায়ুতে আত্মাকে শুষ্ক করা যায় না, তাকে ভেজানো যায় না, তাকে শূন্য করে দিতে। এই হচ্ছে আত্মার স্বরূপ। সেই জন্য গুরু মহারাজ বলছেন যে এই আত্মাকে জাগানোর যে বিজ্ঞান সেটা হচ্ছে সন্ধ্যমতের বিজ্ঞান। এই আত্মাকে জাগানোর বিজ্ঞানই হচ্ছে সন্ধ্যমত, আর দ্বিতীয় কোনো এর মধ্যে কিছু নাই। খালি আত্মাকে জাগিয়ে আত্মার যার অংশ, এক বালতি জল এখানে তুললাম, এই জলটা তার অংশ, সমুদ্রের অংশ, ঠিক আছে চলো বালতি জলটাকে নিয়ে গিয়ে সমুদ্রে ঢেলে দিলাম, তার শেষ। ঠিক তেমনি পরমাত্মার অংশ হচ্ছে আত্মা, আত্মাকে জাগিয়ে এখান থেকে বার করে নিয়ে পরমাত্মার সঙ্গে মিশিয়ে দাও, সন্ধ্যমতের হিসাব খতম। আবার কমন খতম মানে আসা যাওয়া শেষ। আসা যাওয়া শেষ মানে এই দুনিয়াতে এসে আর চাকরি করতে হবে না, জমি চাষও করতে হবে না, ভদ্রও করতে হবে না, কিছু করতে হবে না। এইবার কথা আসছে কি যে সংসারে এত টান কেন হয় আমাদের? সাধু মহাত্মাদের সংসারে টান নাই, আমাদের টান কেন হয়? তো সেখানে গুরু মহারাজ একটা ব্যাখ্যা করেছিলেন আজকে না এই আছে আত্মা, সে নিজেকে আত্মা ভাবে। যখন নিজেকে সে আত্মা ভাবে তখন সে কি চিন্তা করে যে আমার ঘরে স্ত্রী পুত্র পরিবার